أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সো আপুরা, আমরা মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের কনভারসেশনে সূরা শুআরা পোরশনটা নিয়ে পড়ছি এবং গত ক্লাসে আমি আসলে যে আয়াতগুলো নিয়ে কথা বলেছিলাম, আজকে আরো সেটার আরেকটু ডিটেলস বলতে হবে। আসলে আমি আমার নোটস দেখলাম এবং নোটস দেখে দেখলাম যে কয়েকটা খুব ইম্পর্টেন্ট জিনিস মিস করেছি। সো এখন এখানে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আবার আসলে আমরা একটু কল্পনা করি যে সে কিন্তু, ধরেন আপনি মনে করেন যে আপনি হোয়াইট হাউসে ইউএস প্রেসিডেন্টের সাথে কথা বলছেন, অথবা আপনি গণভবনে গিয়ে আপনি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের সাথে কথা বলছেন, এবং সে তো একা নাই, সে তো তার সভাসদদেরকে দিয়ে মানে তার আশেপাশে উপদেষ্টা প্যানেল বা এদের মাঝখানে আপনি গিয়ে কথা বলতেছেন। তো এখন এখানে হচ্ছে আপনার কয়েকটা জিনিস বুঝতে হবে যে ফেরাউন যেটা করলো, যে মুসা আলাইহিস সালাম তো ডিরেক্ট গিয়ে তার এজেন্ডাটা বললো যে বনী ইসরায়েলকে আমার সাথে যেতে দাও। তখন ফেরাউন কিন্তু টোটালি মুসা আলাইহিস সালামের ফোকাস নষ্ট করতে চাইছে। ঠিক আছে, যে ওনার সেন্সিটিভ স্পর্শকাতর বিষয় নিয়ে, যেটা বললাম গত পর্বে বলেছে যে পার্সোনাল অ্যাটাক করে যেটা ওনার মূল বক্তব্য ছিল সেই বক্তব্যটা থেকে সরায় দিচ্ছে। ঠিক আছে, এই স্ট্র্যাটেজিটা আমাদেরকে জানতে হবে যে ফোকাস সরিয়ে দিতে যাচ্ছে এবং ওনাকে সাইকোলজিক্যালি উইক করতেছে। একটা হচ্ছে তুমি অকৃতজ্ঞ এটা বলে, আরেকটা হচ্ছে যে তোমার পাপের কথা স্মরণ করিয়ে দিয়ে তোমাকে সাইকোলজিক্যালি উইক করতেছে। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে যে তুমি সেই অপরাধ যা করবার করেছো, 18 নম্বর আয়াতটা দেখেন। এবং এখানে এবং এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল গেম, তোমার অপরাধের কথা না বলা। আমরা বলেছি যে আমাদের ইরা হয়তোবা নাইস হবে না, তারা হয়তোবা বলে দিবে। আবার আরেকটা হতে পারে যে এই সাইকোলজিক্যাল গেমটাও খেলতে পারে যে কি অপরাধ এটা বলবে না। হ্যাঁ, এমন ভাবে বলা যে আমি বলতে চাই না যে কি কি করেছো, অনেকেই জানে, অনেকেই হয়তোবা জানে না, এইভাবে বলবে। এটা কিন্তু ইটসেলফ একটা সাইকোলজিক্যাল প্রেশার। এই বুঝি বলে দিল, এই বুঝি সবার সামনে এক হাটের মানুষের সবার সামনে, তখন আপনি দেখবেন যে কেমনটা লাগে। ঠিক আছে, খুব একটা অস্থির লাগে। সে এই সাইকোলজিক্যাল গেম গুলো কিন্তু ফেরাউন খেলছে মুসা আলাইহিস সালামের সাথে। এত অ্যামেজিং তার অ্যান্সারটার মধ্যে। আমি আবার একটু যাচ্ছি, যে তার অ্যান্সারটাতে যাচ্ছি, যে সূরা শুআরার পরের পৃষ্ঠায় আবার আমরা যাই। তখন আপনি দেখবেন যে মুসা আলাইহিস সালাম অ্যামেজিংলি উনি যেটা করতেছেন সেটা হচ্ছে যে ওনার ফেরাউন চাচ্ছে যে এজেন্ডা থেকে সরে আসতে, মুসা আলাইহিস সালাম আবার ওই এজেন্ডাতে ব্যাক করতেছেন। কিভাবে? কারণ ওনার পয়েন্ট ছিল কিন্তু দুইটা, আমি আসছি বিশ্বজগতের পালনকর্তার কাছ থেকে, এবং দ্বিতীয় হচ্ছে বনী ইসরায়েলকে আমার সাথে যেতে দাও। সো ফেরাউন কি করতেছে, ওনার অপরাধের কথা বলতেছে, এবং তুমি যে আমার ঘরে লালিত পালিত হয়েছিল সেই দুটা মনে করাই দিচ্ছে। তাহলে যখন মুসা আলাইহিস সালাম রেসপন্ড করতেছেন যে হ্যাঁ আমার পাপের কথা, তখন বলতে গিয়ে উনি আবার আল্লাহকে পিকচারে নিয়ে আসতেছেন। আমি জানি না পুরা, আমি আবার বলতেছি, আপনারা কি বুঝতে পারতেছেন জিনিসটা? মুসা আলাইহিস সালামের এজেন্ডা হচ্ছে দুইটা। ফেরাউনকে এটা জানানো যে আমি বিশ্বজগতের পালনকর্তার কাছ থেকে আসছি, দ্বিতীয় হচ্ছে বনী ইসরায়েলকে আমার সাথে যেতে দাও। এই দুটো হচ্ছে ওর মেসেজ। আচ্ছা, ফেরাউন অ্যান্সারে কি করতেছে? ফেরাউন অ্যান্সারে ওর ফোকাস সরাই টোটালি ইগনোর করতেছে মুসা আলাইহিস সালামের দাবি। সে উল্টা মুসা আলাইহিস সালামের দুইটা সেনসিটিভ টপিক নিয়ে কথা বলতেছে। একটা হচ্ছে যে ওনার অপরাধটার কথা, উনি যে খুন করছিলেন, এবং দ্বিতীয় হচ্ছে যে উনি যে ফেরাউনের প্রাসাদে লালিত পালিত হয়েছেন, এই দুটা তার সেনসিটিভ টপিক। এই দুটো নিয়ে বলে ওনাকে ফোকাস হারা করতে চাচ্ছেন। ওই দুইটা পয়েন্ট রেসপন্ড করতে গিয়ে মুসা আলাইহিস সালাম আবার ওনার মেসেজে ব্যাক করতেছেন। কিভাবে দেখেন, বলতেছে যে এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন। ঠিক আছে, তার মানে কি যে আবার আমার আল্লাহ ওই যে বিশ্বজগতের পালনকর্তা, যেটা ওর মেসেজ ছিল সেখানে, সো আল্লাহকে আবার
পিকচারে নিয়ে আসতেছেন মুসা আলাইহিস সালাম। এবং এখানে উনি খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট বলতেছেন। একটা হচ্ছে যে গাইডেন্স এবং হিকমা। আমাকে পয়গম্বর করেছেন মানে হচ্ছে গাইডেন্স, ঠিক আছে? সেই জিনিসটা কিন্তু এটা হচ্ছে গাইডেন্স, আর একটা হচ্ছে হিকমা। দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। কারণ গাইডেন্স পাওয়ার পর আমাদের ল্যাক অফ হিকমা থাকতে পারে। আমার লাইফে, আমার ইসলাম প্র্যাকটিস করার পরে লাইফে হিউজ হিউজ কোটি কোটি হিকমার অভাব ছিল, ঠিক আছে? সো হিকমা এবং গাইডেন্স দুটো টু ডিফারেন্ট জিনিস। উনি বলছেন যে আমার পালন করতে আমাকে দুটাই দান করেছেন, প্রজ্ঞা এবং আমাকে পয়গম্বর করেছেন। এরপরে আবার যখন আরেকটা কি ছিল, আর যে অনুগ্রহের কথা বলছো, আবার বনি ইসরায়েলকে পিকচারে নিয়ে আসতেছেন, বলতেছেন যে তোমার যে অনুগ্রহের কথা বলেছো সেটা এই যে বনি ইসরায়েলকে গোলাম বানিয়ে রেখেছো। মানে হচ্ছে যে উনি আবার সেই কনটেক্সটটা মনে করিয়ে দিচ্ছেন যে কোন কনটেক্সটে মুসা আলাইহিস সালাম কে ফেরাউনের প্রাসাদে বড় হতে হয়েছিল। কেন ফেরাউনের প্রাসাদে বড় হতে হবে? ওনার মা বাবা নাই, উনি তো মা বাবা, সো হি হ্যাজ আ হোম। কেন? কারণ হচ্ছে যে সে ছেলে পুত্রদেরকে হত্যা করতেছিল। তার মানে হচ্ছে যে দ্য সিচুয়েশন উনি মনে করায় দিচ্ছে। তাহলে এখন এটা হতে পারে যে ধরেন আপনাকে কেউ বললেন হ্যাঁ তোমাকে চাকরি দিছি, করছি, ওটা করছি, সেটা করছি, তার বিনিময়ে হয়তো আপনি কিছু করেছেন, বা মানে কিছু একটা কারণ, বা যদি এমন হয় যে আসলেই মানে আসলে জেনুইন ছিল। অনেক সময় মা বাবা আমাদেরকে মনে করা দেয় তোদের জন্য এই করছি সেই করছি, তখন এটা না বলে যেটা তো তোমার দায়িত্ব ছিল, বরং এটা বলা যায় যে হ্যাঁ আসতেছি, বরং এটা বলা যায় যে আমি সেজন্য তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ, সেজন্য তো আমি চাই যে একসাথে জান্নাতে যাই। ঠিক আছে আপুরা, এখানে শেষ করতে হবে। আমরা নেক্সট পর্বে আবার আমি বলেছি মোটামুটি মেইনলি যেটুকু বলার ছিল সেটা আমি বলেছি, ঠিক আছে? নেক্সট পর্বে আমরা দেখব যে যখন এই কথাগুলোর উত্তর কিছু দিতে পারলো না ফেরাউন, তখন সে এবার ইন্টেলেকচুয়াল, মানে প্রথমে ইট ওয়াজ অ্যান ইমোশনাল গেম। তো সে মুসা আলাইহিস সালামকে বিট করতে পারলো না। মুসা আলাইহিস সালাম রেসপন্ড করলেন কিন্তু রিয়াক্ট করলেন না। আমাদেরকে জিনিসটা বুঝতে হবে, মানে মুসা আলাইহিস সালাম খুব কুল ভাবে রেসপন্ড করলেন। হ্যাঁ, ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল যেটা আমাদের মুসলিম হওয়ার পরে ডেভেলপ করা উচিত। খুবই কুল থাকা। যখন আমাদের সাথে কেউ এরকম করবে তখন কুল থেকে রেসপন্ড করতে পারা ইন্টেলেকচুয়ালি। এইটা যখন মুসা আলাইহিস সালাম করলেন, তখন মানে ফেরাউন তখন দেখলো যে এখন হচ্ছে মুসা আলাইহিস সালাম মানে বিগড়ায় যাইতেছে আর কি। কারণ এখন সে ফেরাউনের স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতেছে। ফেরাউনের স্পর্শকাতর বিষয় কি? ফেরাউন হচ্ছে বনি ইসরায়েলের ছেলে বাচ্চাদেরকে হত্যা করতেছিল। তখন সে তাড়াতাড়ি করে আচ্ছা ওকে বিশ্বজগতের পালন করতে আবার কি জিনিস, তাহলে সে এখন অরিজিনাল মেসেজটা নিয়ে কথা বলতে বাধ্য হইল। তার মানে হচ্ছে আপনি ধরেন কাউকে দাওয়া দিচ্ছিলেন যে পর্দা করা উচিত অথবা নামাজ পড়া উচিত, তখন সে মানে প্রসঙ্গ টপিক পাল্টায় আপনার পাস্ট এগুলো নিয়ে কথা, আপনার প্রতি কৃতজ্ঞতা এগুলা নিয়ে, আপনার প্রতি করা ফেভার এগুলো নিয়ে কথা বলে আপনার ফোকাস নষ্ট করতে চাইলো। দেখলো যে আপনি ফোকাস হারা হলেন না, আপনি যেটা করলেন যে আপনি তার কাছে দোয়া চেয়ে বসলেন, তখন সে বাধ্য হলো আপনার সাথে অরিজিনাল টপিকে কথা বলা শুরু করতে। অরিজিনাল টপিকটা হচ্ছে যে আপনি যেটা নিয়ে দাওয়া দিয়েছিলেন, সেটা ঘুষ হোক, সুদ হোক, নামাজ পড়া হোক, পর্দা করা হোক, সেটা নিয়ে এখন সে আসতে বাধ্য হলো। ঠিক আছে আপুরা, আজ থেকে এখন এই পর্যন্ত। আমরা নেক্সট পর্বে বাকিটা কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরুন শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।